নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে অনুরোধ করব পুরো ব্লগটি দেখে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার সুযোগ করে দিয়ে যাবেন। এই যে আমি এখন মেয়ের বাবাকে ভাতটা দিয়ে গেলাম, দিয়ে বাড়ি যাচ্ছি। আর দেখেন কি অবস্থা আকাশের, আজকে ভীষণ। আর নাইটি পরেই চলে এসেছি, কিছু করার নেই। মা আজকে অসুস্থ। বিশাল ঝোড়ো হাওয়া হচ্ছে, বিশাল ঝোড়ো হাওয়া, কালো হয়ে গেছে আকাশটা। আর এই দুজনে মিলে কি করছিস তোরা? ঘরে যা, যা ঘরে যা, যা যা বাড়ি যা, যা বাড়ি যা। ঝোড়ো হাওয়া, ঝোড়ো হাওয়া। ওরে বাবরে, কি হলোটা কি তোর? কি হয়েছে? এই যে শাক ভাজা, চচ্চড়ি। আর এটা কি মা? আলু পটলের ডালনা। ও চিংড়ি মাছ আছে, কাঁচা মেটে আম। চলো খেয়ে নিই। এখন বাজে 2টো, খেয়ে নিই চলো। দরদ দেখো বাবা, দিদার সাথে কি ভাব। দিদার পাশে গিয়ে শুয়েছে আর ওটা ওইখানে বসে আছে। ও হিংসুটে খুব, বলু খুব হিংসুটে। মানে আমাদের কাছে কেউ আসলে না সহ্য করতে পারে না একেবারে। যাই ওপর থেকে একটু ঘুরে আসি, কারণ ওর কাছে তো আজকে আসা হয়নি। চলো চ চ চ চ চ। আমার বলো না, এত হিংসুটে কি বলবো। একটু ওপরে এসেছি, দেখো কি করছে। আসতে দেবে না কারো কাছে। ওমা হলো এ সুজি, ভাতগুলো খাওনি কেন তুমি? দেখো ভাত মনে হচ্ছে পড়ে আছে। চলো আজকে না দারুণ ওয়েদার, এত সুন্দর ওয়েদার। দেখেছো মেঘ ডাকছে, দেখো দারুণ মেঘ ডাকছে। শুনতে পাচ্ছ আওয়াজ? হেব্বি মেঘ ডাকছে। হ্যাঁ, একটু বৃষ্টি হওয়া দরকার। এই যে গাছগুলো শুকনো আছে, একটু বৃষ্টি হলে না ভালো হবে। চলো ছাদ থেকে ঘুরে আসি। ওরে বাবা রে বাবা, দেখো ওয়েদারটা দারুণ দারুণ ওয়েদার। একদম মেঘলা, বৃষ্টি হচ্ছে না, ঝড়ও হচ্ছে না, মেঘ ডাকছে, কিন্তু রোদ নেই, গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার একবারে। খুব সুন্দর ওয়েদার। এই যে বসে আছে। আজকে ফুল একটু কম ফুটেছে, থাক আজকে আর তুলবো না, অনেক কম ফুল ফুটেছে। বুঝছো, এগুলো তো ফুটবে, এটাই ফুটবে। কালকে সব ঝেড়ে তুলেছিলাম, 2 দিন ধরে ঝেড়ে তুলেছি ফুল আমি একদম। এর কাছে একটু না আসলে হয় না, এরও তো মনটা খারাপ করে, ওই জন্য। ভুলুকে দেখছিস? এই তুই ভুলুকে দেখছিস? দেখো কেমন ভাবে দেখছে ও। ভুলুকে দেখবি? ভুলুকে, ভুলুকে দেখবে। ভোলু, ভোলু নিচ থেকে দেখছে আর ইয়ে করছে। ভোলু, 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 আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়,
আয় চলে আয়, আস্তে 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 উড়ে ছুটছে রে। একটু ছাদে আসলাম, যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য। রোদ উঠে গেল, দেখো সব রোদ উঠে গেছে, ঠিক আছে। রোদে বসা যায়, চলে যাচ্ছি নিচে। উফ বাবা, একটু ঠান্ডা ছিল ওয়েদারটা, যেই রোদ ছাদে আসলাম সেই রোদ উঠে গেল। ছাতার রোদ, গরম, বিরক্ত লেগে যায় একেবারে, ভালো লাগে না। যাই নিচে যাই, সবসময় ঘরের মধ্যে ভাল লাগে বলো, তাই একটু ছাদে আসলাম। বুড়োর দোকানে কি করতে গেছিলি? এখন তো বন্ধই থাকবে। তরকা দিবা না, এই ডিম দিবা না। এই যে মেয়ে চুরমুর নিয়ে আসলো, এখন খাবো। এই যে আজকে দিদি হচ্ছে বানাচ্ছে, তরকা বানাবে, তো সেই জন্য তরকাটা ভিজিয়ে রেখেছিল, এখন ধুয়ে নিচ্ছে। একটু মটর ডালটা বেশি আছে মনে হচ্ছে না? কলাই ডালটা দেখতো কি হয়েছে, তলা থেকে কলাই ডালটা হারিয়ে তোল, তলাটা তো ওই তো পরিমাণই আছে, ঠিকই আছে তাহলে। এই প্যাকেটে এরকমই থাকে। হয়ে গেছে তোর তরকারি রান্না? এখনো হয়নি। ও বাবা, ওটা দিয়ে আবার কি করছিস? হ্যাঁ, মিশিয়ে দিচ্ছিস? রান্নার তো কায়দা ভালোই জানিস। ও হয়ে গেলে আমাকে তো দিস, টেস্ট করবো। যা এখান থেকে এগুলো সব পরিষ্কার করবো, তারপর পরিষ্কার করতে হবে না, পরিষ্কার কিছু করতে হবে না। হয়নি হলে আমি ঠিক দিয়ে দেবো। হয়নি আমাকে তো তরকারি দুটো দিতেই হবে। এই দেখো বন্ধুরা, আজকে আমার মার শরীরটা খুব খারাপ, ঠিক আছে। এত কাজ করতে বারণ করব তাও কাজ করবে, হ্যাঁ, মানে কথাই শোনে না আমার মা, একদম কথা শোনে না। তাই আজকে শরীরটা খুবই খারাপ, একটু করে উঠছে আবার শুয়ে পড়ছে, মনে হয় সুগারটা বেড়েছে। যাই হোক, আর কাজও প্রচুর করে, কথা বললে কথা শোনে না। শরীর যখন ভালো থাকে তখন কারোর কথাই শুনতে চায় না, মানতে চায় না। যেই শরীরটা একটু সুস্থ হয় তখন আর মানে কে তাকে দেখে, আর শরীরটা যখন খারাপ থাকে তখন এরমভাবে শুয়ে থাকে। ও মা, শরীরটা ভালো আছে এখন? এখন ভালোই আছে। একটু তাকিয়ে বলো, ভালো আছে? ভালো আছে, খিদে পেয়েছে। খিদে পেয়েছে ওই তরকার গন্ধ পেয়ে? ও, তো তুমি তো আজকে অনেকবার পটিতে গেছো, তো তরকা খাওয়া ঠিক হবে তোমার? এক্ষুনি খাবো আমি। ওই দেখো, কথা শোনে না, একদম কথা শুনতে চায় না। দেখো আমার মেয়ে তরকা বানিয়েছে, কি সুন্দর দিদাও খাচ্ছে। বলো দিদা, কেমন লাগছে খেতে? ভালো তো? খিদে পেয়েছিলে বললে। খুব ভালো লাগছে মুখটায়। ও চলো আমি একটু খেয়ে দেখি। দেখ না, ও রান্না করে ভালো, ও রান্না করে খুব সুন্দর, যদি দারুণ হয়েছে। বিরিয়ানিটা জিনিসটা আরো আরো বল, বিয়ে করে এখানেই থাকবে? ও, রুটা তুই বানাতে পারছিস না, সেটা চিন্তা বিষয়। ও, রুটিটা বানাতে পারছি না, ওটাই চিন্তার বিষয়। শোন, কম করে সেঁক ওখানে দিয়ে, ওখানে বেশি সেঁকলে কিন্তু ফুলবে না। আমি যদিও পারি না, কিন্তু মানে ইয়েটা জানি ঠিক, মানে কিভাবে কি করতে হয় জানি। আর ভাজিস না, আর এবার নামিয়ে ফেল, নামিয়ে সেঁক। ওখানে ভাজলে হবে না বাবলা। এই যে ও পারলো না বলে আমি একটু আসলাম। এই না, এটা আজে বাজে বলিস না, এটা তুই করেছিস, আমি প্রথম থেকে করি, দেখ তাহলে বুঝতে পারবি, ঠিক আছে? এটা তুই করেছিস,
তাও ফুলছে। রুটিটা কি বলতো, ময়দা মাখার ওপরে হয় আর রুটিটা তাওয়ায় খুব কম সেকতে হয়, এটা বেশি সেকে ফেলেছি। তুমি তো পুরাই দিলা। তুই দেখ না না, ও গরম মেখে করেছে। হ্যাঁ ময়দা কাইয়ে করেছে। কাইয়ে করেছে। এইবার দেখ, যদি ময়দা মাখা ভালো হয় তাহলে রুটি ভালো হবেই। তুই শিখে নে, আমি পারি না রুটি করতে, তবু তোকে শেখাচ্ছি। ময়দা মাখাটা আমার না যদিও। আমি ভালো করে মাখতে জানি, তবে কুড়িমি করে মেখেছি, ঠিক আছে, কিন্তু ভালোই হবে আমি আশা করছি। এটা হয়তো হতে পারে। হবে হবে। শিখতে পারি না, আমিও পারি না শিখতে, এবার শেখার প্রবলেমটা আমারও আছে। লম্বাই করে আমার মনে হচ্ছে ব্যাপারটা। আমার মনে হচ্ছে এটা ফুলে যাবে। এটা কি আটকে গেল? মা কাজ করতে কি দেখ কি করলো। এটা ফুলে যাবে, এটা ফুলে যাবে, এটা ফুলে যাবে। ফল 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 ফল। তাহলে আমার ময়দা মাখা একদম ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখ দেখেছিস, তাও ওটা ফুলেছে। তো একটুখানি যদি ইয়ে করতিস, তোর হচ্ছে একটুখানি যদি ওই মানে বেলাটা একটুখানি ইয়ে করতিস তাহলে ঠিক হতো। দিদাই তো বেলাটা বলছে, একটু বড় বড় হয়ে গেছে। আরে বানিয়েছিও তুই তো। ব্যাপারটা বোঝ তাহলে। আরে আমি তো কুড়িমি করে মোটা মোটা করে লেচি করে দিয়েছি। এই রুটি তো তুই ব্যাপারটা বোঝ তাহলে। এই তাহলে আমি তোকে ঠিক যুক্তিটা দেখো দিলাম। আমার কেসটা ঠিকই আছে, আমার ময়দা মাখা ঠিক আছে, সব ঠিক আছে। তোকে সবসময় তাওয়াতে সেকবি কম, ঠিক আছে? আমি জানি না বলে তো করেছি। আমি তো জানি না, আরো জানি না। এই যে রাতের খাবার আমার, দেখতেই পাচ্ছ, শ্যামা চালের খিচুড়ি। এখন খাবো, সাথে পাঁপড় আছে, লেবু আছে। তো চলো খেয়ে নিই। আর হচ্ছে ব্লগটা তাহলে এখানেই শেষ করব। জানি না কতটা বড় হবে না হবে। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলো খেয়ে নিই, তোমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো।